শুভ সকাল সবাইকে। তো আমি চানটা সেরে চলে এলাম ঘরে, আর এখন আমি পুজো দিতে যাব। তো দেখো আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজোটা দিয়ে একটু ভিডিও করলাম। তো আর সকালবেলা পুজো না দিলে না একদম ভালোই লাগে না। তো পুজোটা শেষ করে আমি নিতে গেলাম পুচকিকে, আর পুচকি দেখো ওর পাপার ফোন দিয়ে খেলছে আর পিঙ্গারের মধ্যে বারবার হাত দিচ্ছে। তো ওর তো পিঙ্গার নেই, ওটা তো খুলবে না তাই না, তো ও একটু দুষ্টুমি করছে আর কি, দেখছে। তারপর ফোনটা রেখে এখন যাবে, ওটা তো আর খুলতে পারিনি, এখন যাবে মানি ব্যাগটা ধরতে। আর দেখো মানি ব্যাগটা ধরে হাতে নিয়ে কি করেছে, সব টাকাগুলো মানিব্যাগ থেকে ফেলে দিয়েছে। দেখো ফেলে ও বসে আছে। তারপর আমি ওকে এখান থেকে নিয়ে আসলাম কেন, ও একদম রেগে গিয়েছে আর ওর পাপার সাথে খেলু খেলু করছে। আর আমি সেখান থেকে আনলাম বলে ও রেগে দেখো গাল ফুলিয়ে রেখেছে। ও কারোর সাথে কথাও বলবে না, হাসবেও না, আর ক্যামেরার দিকেও তাকাবে না। দেখো কি করছে, তাই আমি ওকে নিয়ে একটু হাঁটছিলাম, ও অনেক রাগ করেছে তো তাই। তারপর আমি ওকে রেখে রান্নাঘরে দিয়ে গেলাম। তারপর আমি দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে প্রায়, এখন তেল দেবো আর কি। তো ডাল বানিয়েছি আর শুটকি সবজি বানিয়েছি, মরিচটাও বেটে নিয়েছি। আজকে রান্নাটা আমিই করেছিলাম। তো দেখো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। শুটকি আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর এখানে ডাল। তারপর আমাদের দিদির বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল, তো সে ওদের বাড়ির জন্য মাছটা এনেছে আর কি। তো মাকে বললো কেটে দিতে, তো মা এখানে কেটে নিয়েছে মাছটা, ওদের বাড়িতে বাবু নিয়ে যাবে। আর এখানে দেখো আমার একটা দেওর এসেছিলো, ওর জন্য চা বিস্কিট নিয়ে যাচ্ছি। তো দেখো ওইখানে চা খাচ্ছে, আর একেও চা দিয়ে দিলাম। ওদের দুজনের জন্য বানিয়েছিলাম, কারণ আমরা ভাত খেয়েছি তো তার জন্য। তো আমাদের সবাই নিমন্ত্রণ ছিল, তো আমি আর মা যাইনি, আমাদের জন্য সবজি পাঠিয়ে দিয়েছে। তো ডাল দিয়েছে, মাছের তেল বানিয়েছে সেটাও দিয়েছে, আর ঝিঙ্গে আলু দিয়ে মাছ, আর এটা হচ্ছে খাসির মাংস, তেল ঝাল মাংস, অনেক টেস্ট হয়েছিল। আর এটা হচ্ছে পাঁপড় ভাজি। তো আমাদের জন্য দিল। আমরা খেয়ে দিয়ে বিকাল টাইমে একটু ঘুরতে বেরোলাম। তো দেখো আমরা ঘুরতে যাচ্ছি, আর মা বিদ্যারানী এখানে বসে রয়েছিল, আর তখন একটা ট্রেন যাচ্ছিলো। মা অনেকবার বললো ওকে টাটা দেওয়ার জন্য, কারণ ও দেবে না, ওর চুপচাপ বসে রয়েছিল। আর আমরা রোজ দিন বিকালবেলা ঘুরতে যাই, ঘরে তেমন একটা কাজ থাকে না, তো বিকালবেলা আমি, বনু, তারপরে পুচকি, মা সবাই ঘুরতে যায়। তো সেদিনকে বনু যায়নি, আমরা গিয়েছিলাম তিনজনে। তারপর দেখো ঘুরে টুরে তারপর বাড়ির দিকে চলে যাচ্ছি আর কি। অনেক টাইম বসেছিলাম সেখানে। তারপর বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো এসে দেখছি ওরা জাম পাড়ছে, ভনু আর বাবু। তারপরে জামগুলো এখন খাবো। আর না এবছর জাম বেশি খাওয়া হয়নি, কারণ জানোই তো অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য জামগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর বেশি পারতে পারিনি। আর সেদিকে জঙ্গল হয়ে গেছে না বৃষ্টির জন্য, আর ভয় লাগছিল, সেদিকে সাপ টাপ থাকে তো তার জন্য। তো একটু তেরপাল বিছিয়ে কয়েকটা জাম পারলো, সেখান থেকে আমরা এখন টুকাবো আর কি। তো দেখো বাবু আর ভনু এখান থেকে তুলছে, পরে আমি একটা তুলছিলাম, তুলে আমিও একটা খেয়ে দেখলাম। তো ভালোই লেগেছিলো। তারপর তো এখানে বসে জাম খেলাম সবাই মিলে। বসতে না বসতে অনেক বৃষ্টি পড়ছিলো, দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম। তারপরে ভাবছি বিকালবেলা কিছু তো খাওয়া যাক। তো মা বললো চলো পিঠা বানাই। তো আমি সবাই মিলে তিনজনে মিলে পিঠা বানাচ্ছিলাম। তো দেখো এখানে নারকেল ভাজি নিয়ে নিয়েছে, আর এখানে কুলি পিঠা করবে তার জন্য আর কি পুরীর মতন বানিয়ে রেখেছে। তো ওগুলো দিয়ে এখন পিঠার শেপে কেটে নিয়েছে। আর তেলের পিঠা বানাবে, তো সেটাও গুলে নিয়েছিল অল্প আগে, তো দেখেছো তোমরা। আর এখানে এই যে পিঠাগুলো এখন ভাজি করা হয়ে গেছে, তেলের পিঠা আর কুলি পিঠা, তো এগুলো বানানো হয়েছে। তো মাকে বললাম একটু চিড়ে দেখাতে যে কেমন নরম হয়েছে। তারপরে মা একটু দেখিয়ে দিল, দেখো অনেকটা খেতেও ভালো লাগছিলো, নরম নরম আর টেস্ট হয়েছিলো। আর দেখো মা এখানে খাচ্ছে, আমি বললাম একটু খেয়ে দেখাতে, মা সত্যি সত্যি খেয়ে দেখালো, তোমাদেরকে দেখাবো বলে দেখো খেয়ে দেখাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাবু আম